জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আজকে খুব সুন্দর বিষয়টা হচ্ছে চৈত্র মাসে আমি বেশ কতগুলো প্রাণীর কথা বলবো। তারপর কিছু এমন মানুষ আছে তাদের কথা বলবো। ভগবানের রূপ নিয়ে আমাদের জীবনে তারা আসে, আমরা বুঝতে পারি না, না বুঝে আমরা ভুলও করে ফেলি অনেক সময়। তো আজকে জেনে নেব অবশ্যই সেই বিশেষ প্রাণীদের কথা, তার সঙ্গে মানুষ, বিশেষ মানুষের কথাও জেনে নেব। কিন্তু তার আগে বলি, এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে এমন কিছু জিনিস আছে যেগুলো মোটেও ভুলেও করা উচিত নয়। সেই কাজগুলো যেমন, এই চৈত্র মাসে পরেই আসছে বৈশাখ মাস, শুভ নববর্ষ আসছে, নতুন বছর শুরু হবে। আর বৈশাখ মাসেও আপনারা আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। বৈশাখ মাসে পয়লা বৈশাখ আপনারা কি করবেন, কি খাবেন, এমন একটা বিশেষ জিনিসের কথা আমি বলে দেব আপনাদেরকে। সেই জিনিসটা অবশ্যই খাবেন। তারপরে কিছু কাজ আছে যে কাজগুলো ভুলেও করবেন না, এমন অনেক ভালো ভালো তথ্য আমি দেব আপনাদেরকে। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন তার দ্বারাই। তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, এই যে চৈত্র মাস, এই চৈত্র মাসে শাস্ত্রেই বলা আছে যে কোনো প্রাণী, পশু পাখি, জীবজন্তুদের তাড়াতে নেই, ঝাঁটা দেখাতে নেই, ঝাঁটা দিয়ে মারতে নেই বা লাঠি দিয়ে মারতে নেই। ঘরে নিজের সন্তানেদেরকে শাসন নিশ্চয়ই করবেন, কিন্তু তাই বলে বেরো, দূর হ, বেরিয়ে যা ঘর থেকে, কাউকে এরকম কথা বলবেন না, বলতে নেই, ভুলেও বলবেন না। তারপর এই চৈত্র মাসে প্রতিদিন ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হয়, সকাল সকাল সূর্য ওঠার আগে। খুব মঙ্গল, খুব শুভ হয়। তাহলে চৈত্র মাসে সকালে ঘুম থেকে উঠে কখনো ঝগড়া, অশান্তি, বিবাদ লিপ্ত হওয়া উচিত নয়। তারপর এই চৈত্র মাসে আপনাদের বাড়িতে যদি বড় ধরনের কোনো গাছপালা থাকে, যেমন আম গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, ফলের কোনো গাছ, বা এমনিও কোনো যদি বড় ধরনের কোনো গাছ থাকে, হয়তো ভাবছেন গাছ অনেক বড় হয়ে গেছে, আপনার ক্ষতি হচ্ছে আপনাদের সংসারে, বা আপনাদের অসুবিধা হচ্ছে, নোংরা হচ্ছে, অনেক কিছু ব্যাপার থাকতে পারে। কিন্তু যাই থাক, যাই ব্যাপারই থাক, আপনারা এই চৈত্র মাসে নারকেল গাছ, যেমন এই বিশেষ বিশেষ গাছগুলো তো বটেই, তার সঙ্গে যে কোনো গাছের কথাই আমি বলছি, সেই গাছ অপেক্ষা করে যাবেন এই মাসটা, অন্তত কেটে ফেলে দেবেন না যেন ভুলেও। চৈত্র মাসে কোনো জিনিস বাড়ি থেকে বিদায় করতে নেই, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। তাহলে গৃহে শুভ এবং মঙ্গল আসবে, না হলে অশুভ হবে, অমঙ্গল এসে যেতে পারে। আমি আপনাদেরকে তাই বলে ভয় দেখাচ্ছি না, কিন্তু দেখুন, যেটা আমাদের শাস্ত্রে বলা আছে বা আমরা জানি যে এই জিনিসটা করলে আমাদের দেখাও আছে যে অমঙ্গল হয়, তাহলে জেনে শুনে আমরা সেই কাজটা কেন করব? না করাই ভালো। কিছুদিন অপেক্ষা করে গিয়ে পরের মাসে করবেন। হ্যাঁ, এরপর আসল কথায় আসি। কিরম ধরনের পতঙ্গের কথা আমি বলছি, বা কিরকম ধরনের পশু কথা আমি বলছি, বলি তাহলে। দেখুন, প্রথমেই বলবো, আপনাদের গৃহে কি কালো ভোমরা আপনার জানলা দিয়ে ঢুকে পড়েছে? তাহলে জানবেন আপনার জীবনে উন্নতি আসছে, আপনার জীবনে অর্থনৈতিক দিকটা খুব মজবুত হতে চলেছে। কখনোই এই কালো ভোমরা এলে তাড়িয়ে দেবেন না, নিজে এসেছে, গুনগুন করে নিজেই চলে যাবে। ভুলেও কিন্তু মারতে যাবেন না বা তাড়াতে যাবেন না। আপনাদের মাথায়, গায়ে যদি বসতে আসে, তখন আপনারা নিজেরা একটু সাইড হয়ে যাবেন, তাহলেই দেখবেন নিজেই চলে যাচ্ছে, কারোর কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনার জীবনে শুভ বার্তা নিয়ে এলো।
ভগবান বিশেষ বিশেষ রূপে আমাদের কাছে আসে, আমাদের সংকেত দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না, তো না জেনে ভুল করে ফেলি। হ্যাঁ, এরপর যে কথাটা বলবো, যে প্রাণীটার কথা বলবো, সেটা হচ্ছে মৌমাছি। হয়তো মৌমাছি আপনার ঘুলঘুলিতে মৌচাক বাঁধছে, বা আপনার সামনে কোনো গাছ আছে, গাছে মৌচাক বাঁধছে, বাসা করছে, তাহলে তাড়াবেন না। দেখুন, ও মৌমাছি চাক বাঁধছে, নিজে নিজেই চলে যাবে, কিছুদিন চাক বেঁধে নেবে, তারপর নিজেই চলে যাবে, থাকবে না। অতএব আপনি যেন নিজে থেকে তাড়াতে যাবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে অমঙ্গল আসবে। দেখুন, এই মৌমাছি আমাদের জীবনে শুভ বার্তা নিয়ে আসে, আমাদের জীবনের পথ সুগম করে, আমাদের অর্থনৈতিক উন্নতি আনে। অতএব এই মৌমাছিকে কখনোই কিন্তু তাড়াতে নেই, বাঁধতে দিতে হয়। চাক বাঁধছে, বাঁধুক, কোনো ক্ষতি করবে না। আপনারা যদি মৌমাছির কোনো ক্ষতি না করেন, কোনো চাকে ঢিল না মারেন, কোনো লাঠি দিয়ে গোঁজা না দেন, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। হয়তো বলবেন যে ঘরের মধ্যে মানে ঘুলঘুলির মধ্যে মানে এই ভেন্টিলেটারে, মানে ভেন্টিলেটারে হয়তো আপনার ফাঁকা আছে, সেখানে হয়তো চাক বাজছে, তাহলে আপনার ঘরে একটু অসুবিধা হবে। তবে চৈত্র মাসটা যাক, চৈত্র মাসটা একটু সহ্য করবেন, তারপর আপনারা যেভাবে ব্যবস্থা করলে হয় করবেন। কিন্তু আমি এই চৈত্র মাসটার কথা বলছি, এই চৈত্র মাসটা একটু আপনারা সহ্য করে নেবেন, তাহলে আপনারই মঙ্গল, আপনারই উন্নতি। হ্যাঁ, এরপর যে জিনিসটার কথা বলবো, সেটা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি হচ্ছে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, সুখ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। আমাদের জীবনে আনন্দের সত্যি খুব অভাব, কিন্তু এই প্রজাপতি আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। কিভাবে? হয়তো আপনার ঘরের মধ্যে প্রজাপতি ঢুকে পড়ছে বারবার এই চৈত্র মাসে, তারপর আপনার বাড়ির সামনে গাছ আছে, হয়তো ফুলের গাছ আছে, ফুলের গাছে প্রজাপতি আসছে, বারবার দেখছেন আপনি প্রজাপতি আসছে, আপনি দেখছেন, বা আপনার গৃহে প্রজাপতি আসছে, আপনার মাথার কাছে ঘুরছে, বা আপনার গায়ে বসতে যাচ্ছে। খুব শুভ জানবেন, খুব মঙ্গল জানবেন, ভুলেও তাড়াবেন না, মারতে যাবেন না, ধরতে যাবেন না, কিছুই করতে যাবেন না যেন ভুলেও, তাহলেই কিন্তু অমঙ্গল হয়ে যাবে আপনার সংসারে। আর যদি ওকে ওর মতো ছেড়ে দেন, যেমন ভাবে ঘুরছে ঘুরুক, তাহলে জানবেন আপনার জীবনে খুব ভালো দিন আসছে, আপনার জীবনে সুখে ভরে যাবে, আপনার জীবনে শান্তিতে ভরে যাবে। তারপর আপনার বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য কন্যা বা পুত্র থাকে, শীঘ্রই তার বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে যাবে, বিয়েও হয়ে যাবে। হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন, বিয়ে শাদী হচ্ছে না, দেখবেন হয়ে যাবে। প্রজাপতি সেরকমই বার্তা নিয়ে আসছে। হ্যাঁ, এরপর যে জিনিসটার কথা বলবো, টিকটিকি। টিকটিকি তো সবার ঘরেই থাকে, কিন্তু টিকটিকি কি আপনার তুলসী মঞ্চের কাছে দেখছেন আপনি? এই তুলসী মঞ্চের কাছে দুটো টিকটিকি ঘুরছে, জানবেন খুব ভালো, খুব শুভ। মা লক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট আছেন, আপনার গৃহে উনি থাকতে চাইছেন, তাড়াবেন না যেন। আর যদি আপনার দেওয়ালে হয়তো টিকটিকি বাইছে, আপনি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন, বা কোনো ঢুকছেন বেরুচ্ছেন, ঘরের মধ্যে ঘোরাফেরা করছেন বা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে ঝুপ করে টিকটিকি পড়ে গেল, খুব ভালো জানবেন আপনার আয় উন্নতি অনেক দ্বিগুণ হয়ে যাবে, খুব শুভ, খুব মঙ্গল। তারপর আপনার ঠাকুর ঘরে, আপনার ঠাকুরের স্থান যেখানে আছে, যেখানে আপনার ঠাকুর মন্দির, সেখানে হয়তো দুটো কি তিনটে টিকটিকি আপনি দেখতে পেলেন, তাহলেও জানবেন খুব শুভ, খুব মঙ্গল। আপনার জীবনে ভালো বার্তা আসছে, আপনার জীবনে বিশেষ করে ধন সম্পত্তির দিক দিয়ে তো খুবই ভালো খবর পাবেন আপনি। ওই টিকটিকি গুলোকে দেখলে অবশ্যই গঙ্গা জলের একটু করে ছিটে দিয়ে দেবেন, তাহলে খুব ভালো, খুব মঙ্গল, আশীর্বাদ করবে ওরা।
হ্যাঁ, এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে ছুঁচো। ছুঁচো কি আপনি আপনার বাড়িতে দেখতে পাচ্ছেন, বা আপনার বাড়ির আশেপাশে ছুঁচো ঘুরছে? ছুঁচোর তো গায়ে গন্ধ আছে, আপনার কাছে এলেই আপনি বুঝতে পারবেন, যে আপনার বাড়িতে এলেই বুঝতে পারবেন যে ছুঁচো ঢুকেছে। এই প্রাণীটাও কিন্তু খুব শুভ, খুব মঙ্গল, মা লক্ষ্মীর জিনিস। আর আপনার জীবনে এই প্রাণীটাও ভালো সংকেত বয়ে নিয়ে আসছে জানবেন। আপনার জীবনে বিপদ আপদ কম হবে, তারপর আপনার জীবনে ভালো দিন আসছে, আপনার জীবনে অর্থের দিক দিয়ে আপনার জীবন শক্ত হবে, আরো অর্থের দিকটা খুব মজবুত করে দিতে এসেছে এই ছুঁচো। অতএব এই ছুঁচো যদি ঢুকে পড়ে, ও নিজে নিজেই চলে যাবে, ওকে তাড়ানোর কোনো দরকার নেই। দরকার হলে কিছু খাবার দিয়ে দিন, খাক। তারপর যেটার কথা বলবো সেটা হচ্ছে কালো পিঁপড়ে। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম যে আপনারা ভিডিও ছেড়ে পালিয়ে গেলে আসল জিনিসগুলো কিন্তু আপনাদের শোনা হয় না। তাহলে এই যে আমি এখন বলছি যে কালো পিঁপড়ের কথা, আপনারা হয়তো শুনেই ভাবছেন যে কালো পিঁপড়ে তো আছেই ঘরে, ওকে একটু চিনি দিয়ে দিতে বলবে, আটা দিয়ে দিতে বলবে, এ আর কি বলবে বাকি। না, তা কিন্তু নয়। কালো পিঁপড়ে তো আপনারা দেখতে পান, কিন্তু কোন দিক থেকে কালো পিঁপড়ে আপনার গৃহে আসছে সেটা জানেন কি? যেমন ধরুন, যদি দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ে আপনার ঘরে সার দিয়ে আসছে দেখছেন, তাহলে জানবেন আপনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো হতে চলেছে, আপনার দারিদ্রতা চলে যাবে, আপনার গৃহে অর্থ আসবে শীঘ্রই। এটা জানবেন যদি দক্ষিণ দিক থেকে আসে। হ্যাঁ, এরপর বলবো, যদি উত্তর দিক থেকে কালো পিঁপড়ে আসতে দেখেন আপনার গৃহে, তাহলে জানবেন আপনার বাড়িতে যদি বিবাহযোগ্য কন্যা বা পুত্র থাকে, আর অনেক দিন ধরে হয়তো তার দেখাশোনা চলছিল, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে সম্বন্ধ চলছে, তাহলে জানবেন খুব শীঘ্রই বিয়ের সম্বন্ধ পাকাপাকি হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। এরপর বলবো, যদি পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে আসতে দেখেন, তাহলে জানবেন আপনি খুব শীঘ্রই কোনো ভালো তীর্থস্থানে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন। আর যদি পূর্ব দিক থেকে কালো পিঁপড়ে আসতে দেখেন, তাহলে অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, আপনার জীবনে মঙ্গল হবে, আপনার জীবনে শুভ বার্তা ওই পিঁপড়েরা বয়ে নিয়ে আসছে। অর্থনৈতিক দিক দিয়ে আপনার জীবনে অর্থ আসবেই আসবে, আপনার হাতে কোথা থেকে কিভাবে যে অর্থ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না, এতটাই শুভ, এতটাই ভালো। তারপরে আপনার জীবনে বিপদ আপদের সম্ভাবনাও কম হয়ে যাবে, দুর্ঘটনা ঘটবে না। কালো পিঁপড়ে দেখলে আপনারা কি করবেন? চিনি ছড়িয়ে দেবেন, অথবা মিছরি, চিনি, এরকম ধরনের মিষ্টি জাতীয় জিনিস একটু দেবেন, অবশ্যই দেবেন। খুব শুভ, খুব ভালো ফল পাবেন। তাহলে পিঁপড়েদেরকে খাওয়ানো খুব ভালো। অনেকে দেখা যায় এই পিঁপড়ের সার দেখলে, পিঁপড়ের চাক দেখলে আগুনে পুড়িয়ে দেয়, মারে, ঝাঁটা দিয়ে দিয়ে ঘষে ঘষে মেরে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এগুলো করবেন না, এগুলো করা খুব অপরাধ, খুব পাপের কাজ। আপনার জীবনেই অমঙ্গল আসবে, কেউ আটকাতে পারবে না অমঙ্গল। তাই এরকম করবেন না, ওদেরকে একটু চিনি টিনি দিয়ে দেন, দেখবেন ওরা নিজে নিজেই মিলিয়ে যাচ্ছে। কোথায় মিলিয়ে যাচ্ছে আপনারা ভাবতেও পারবেন না। হ্যাঁ, এরপর যে জিনিসটার কথা বলবো, বিছে। বিছে যদি আপনি আপনার বাড়িতে ঢুকতে দেখেন সদর দরজা দিয়ে, মানে মেন গেট দিয়ে হয়তো বিছে কে দেখছেন ঢুকছে, এটা কিন্তু মোটেই ভালো জিনিস নয়। ওই জন্য আমি সবসময় বলি যে সদর দরজা, ঢোকা বেরোনোর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এরপর আপনাদেরকে যে কথাটা বলবো আপনারা শুনলে আঁতকে উঠবেন। দেখুন, বাড়ির বাথরুমে বা সিঁড়িতে বা রান্নাঘরে যদি বিছে দেখেন,
বিছের উৎপাত বেড়েছে, হয়তো দেখছেন বিছে, তাহলে জানবেন আপনার বাড়িতে রাহু কেতুর মারাত্মক দোষ হয়ে যাচ্ছে। আপনার জীবনে অমঙ্গল দেখা দেবে। হয়তো আপনার বাড়ি ভীষণভাবে অপরিচ্ছন্ন হয়ে আছে। আপনার ঘর, সিঁড়ি, আপনার বাথরুম, আপনার রান্নাঘর, তারপরে বাড়ির ছাদ ভীষণভাবে নোংরা হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। আশপাশ, বাড়ির আশপাশ ভীষণভাবে অপরিষ্কার হয়ে আছে, বন জঙ্গল হয়ে আছে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করুন, রাহুর দোষ কাটান, না হলে কিন্তু কেউ আটকাতে পারবে না। ভীষণভাবে আপনার বাড়িতে দারিদ্রতা এসে যাবে। এই জায়গায় বিছে দেখা মোটেই ভালো জিনিস নয়। হ্যাঁ, তবে বিছে যদি আপনার সদর দরজা দিয়ে, মেন গেট দিয়ে বিছেকে বেরিয়ে যেতে দেখেন, তাহলে খুব শুভ জানবেন, খুব মঙ্গল জানবেন। আপনার গৃহ থেকে যত কিছু খারাপ জিনিস আছে, যত কিছু অমঙ্গলের জিনিস আছে, সব বয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনার জীবনে ভালো দিন আসছে, আপনার মঙ্গল হবে, হবেই হবে। বিছেকে যদি আপনার বাড়ির মধ্যে কোথাও মরে পড়ে আছে দেখেন, যে কোনো স্থানে হতে পারে, হয়তো মরে পড়ে আছে, তাহলে জানবেন আপনার জীবনে হয়তো কোনো বড় অঘটন ঘটতে চলেছিল। ওই বিছেটা মরে গিয়ে তার সঙ্গে নিয়ে চলে গেছে, আপনার বিপদটা কাটিয়ে দিয়েছে, আপনার বিপদটা ও মাথায় করে নিয়ে চলে গেছে। খুব ভালো, খুব মঙ্গল, খারাপ কিন্তু নয়, খুব ভালো। হ্যাঁ, এরপর আমি মানুষের কথা বলবো। কিরকম মানুষ? হয়তো আপনার বাড়িতে বা আপনি কোথাও যাচ্ছেন এই চৈত্র মাসে, আপনার কাছ থেকে হিঁচড়ে পয়সা চাইছে, আপনার কাছ থেকে দান চাইছে। জানবেন খুব ভালো, খুব শুভ, খুব মঙ্গল। আপনার জীবনে উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, একটা কাজ করবেন, ওই হিজড়াকে কিছু টাকা পয়সা তো দেবেন, দেবার পর ওর কাছ থেকে 1 টাকার একটা কয়েন চেয়ে নেবেন। আর ওই কয়েনটা বৃহস্পতিবার দিন একটু গঙ্গা জলের ছিটে দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন, রেখে পুজো করবেন। তারপর ওই কয়েনটা আপনার টাকা পয়সার জায়গায় রেখে দেবেন, বা আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসার জায়গাতেও রেখে দিতে পারেন। খুব ভালো হবে তাহলে। আপনি যদি ব্যবসা করছেন তাহলে আপনার ব্যবসায় দেখবেন খুব উন্নতি হচ্ছে, আপনার আমদানি হবে অনেক টাকা পয়সা। আবার যারা চাকরি বাকরি করেন তাদেরও উন্নতি হবে, সংসারে মঙ্গল হবে, কল্যাণ হবে। ওই টাকাটা আপনার আলাদা করে সুন্দরভাবে একটা কাপড়ে মুড়তে পারেন, হলুদ শালু কাপড়ই হোক, লাল শালু কাপড়ই হোক, মুড়ে বেঁধে নিতে পারেন। বেঁধে নিয়ে আপনার টাকা পয়সার জায়গায় রেখে দিতে পারেন, বা কোনো ভালো নিরাপদ জায়গায় রেখে দেবেন, আলমারিতে। খুব ভালো হবে তাহলে। হ্যাঁ, এরপর যেটা বলবো, সর্বশেষ কথা, আপনি হয়তো কাউকে কোনোদিন টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেই টাকা পয়সা কিছুতেই আদায় করতে পারছেন না অনেক দিন ধরে, কিন্তু হঠাৎই দেখলেন এই চৈত্র মাসে সে আপনাকে ডেকে আপনার টাকা ফেরত দিচ্ছে। এর থেকে ভালো আর কিছু হয় না। ওই ব্যক্তি ভগবানের রূপ নিয়েই আপনাকে কিন্তু টাকা পয়সা ফেরত দিচ্ছেন। আপনার জীবনে খুব মঙ্গল হবে জানবেন, খুব ভালো হবে। আপনার জীবনে ধন সম্পত্তি আসছে, কোথা থেকে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি ধনী থেকে আরো ধনী হয়ে যাবেন, হবেনই, আমার কথা মিলিয়ে নেবেন। তো এইরকমই ভালো ভালো তথ্য পাওয়ার জন্য, আর এই যে বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসেও কি করা যায় না যায়, কি হলে ভালো হয় না হয়, আমি সমস্ত কিছু ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি ভিডিও দেব, আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওগুলো। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন। আজকে তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।